ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 16.2 এর যেটা 2 নম্বর পার্ট, সেটা 2 নম্বর পার্টে আমরা অঙ্কগুলো করব 5 থেকে 5 নম্বর করব। 5, 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক করব বলেছিলাম। এই সিরিজের 3টা ভিডিও তৈরি হবে, সেটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3। পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 8 পর্যন্ত করব, আর পার্ট 3-তে 9 থেকে 12 পর্যন্ত করব। তো যারা আগের পার্টটা দেখোনি তারা উপরে আই বাটন থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। বা শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। বা শেষে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। আর দেখার সঙ্গে সঙ্গে খাতায় ঢুকে নাও, তাহলে তোমাদের কাজে আসবে। তো চলো আমি শুরু করছি। সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। 5 নম্বরটা বলছে, একটি চতুর্ভুজের বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহু দুটির বিপরীত প্রমাণ করি যে বৃহত্তম বাহুর সন্নিহিত একটি কোণ তার বিপরীত কোণের চেয়ে ছোট। তো আমি ছবিটা আগে এঁকে ফেলছি, তারপরে তোমাদেরকে করে দিচ্ছি। তো আমার ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, যেখানে এবিসিডি একটি চতুর্ভুজ আছে। তো আমি স্টেপ বাই স্টেপ করবো, তাই জন্য এখানে লিখে দাও প্রদত্ত এবিসিডি একটি চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ যার এখানে বৃহত্তম বাহু কোনটা? বৃহত্তম বাহু হচ্ছে বিসি এবং ক্ষুদ্রতম বাহু এডি। তাহলে বিসি আর এডি পরস্পর বিপরীত দিকে অবস্থিত আছে, যেরকম আমাদেরকে বইয়ে বলেছে যে বৃহত্তম বাহু আর ক্ষুদ্রতম বাহু পরস্পর বিপরীত, তাই জন্য এরা পরস্পর বিপরীত দিকে আছে। এবার এখানে একটা বোঝার জিনিস আছে, আগে আমি প্রমাণটা লিখে নিই। প্রমাণ্য কি বলেছে? যে প্রমাণ্যতে বলেছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে বৃহত্তম বাহুর সন্নিহিত কোণ, অর্থাৎ বৃহত্তম বাহুর সঙ্গে যে কোণটা লেগে আছে, আমি বি কোণটাকে ধরলাম, আর ওর বিপরীত কোণ অপেক্ষা কি হবে? ছোট হবে। বৃহত্তম বাহুর সন্নিহিত কোণ ওর বিপরীত কোণ অপেক্ষা কি হবে? ছোট হবে। অর্থাৎ কোণ বিটা কি হবে? ছোট হবে কি থেকে? কোণ ডি থেকে। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন দেখো, আমরা জানি কি যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি হয়? বৃহত্তম হয়। আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি হয়? ক্ষুদ্রতম হয়। তো এটা এখন এখানে বৃহত্তম বাহু কোণটা এটা, আর এর বিপরীত কোণ কোনগুলো? এটা আর এটা, এই দুটো কোণ হচ্ছে ওর বিপরীত কোণ। আর এই বিপরীত কোণগুলো কি হবে? যেহেতু বৃহত্তম বাহু, ওর বিপরীত কোণ বৃহত্তম হবে। আর ক্ষুদ্রতম বাহু, এর বিপরীত কোণ কোনগুলো? এটা আর এটা, এই দুটো কোণ হচ্ছে এর বিপরীত কোণ, যেগুলো হবে ক্ষুদ্রতম হবে। তো এই ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এটা যদি ক্ষুদ্রতম হয়, আর বৃহত্তম বাহুর বিপরীত কোণ এটা, তাহলে এটা বৃহত্তম হবে। তাহলে এটা ক্ষুদ্রতম আর এটা বৃহত্তম, তাহলে এটা ছোট আর তাহলে এটা বড়। তাহলে প্রমাণ হয়ে গেল। তো সিম্পল একটাই স্টেপ এখানে প্রমাণে, অন্য কিছুই নেই। জাস্ট প্রমাণে লিখে দাও যে আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি হয়? ক্ষুদ্রতম হয়। তাহলে আমরা কি বলতে পারবো? যেটা একটু আগেই বোঝালাম। তাহলে এটা কোণ কি হয়ে যাবে? ক্ষুদ্রতম হবে। আর এটা কি হবে? বৃহত্তম হবে। তাহলে অতএব এখানে লেখো, অতএব কোণ বি স্মল কার থেকে? কোণ ডি থেকে। প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছিল। তো এটা তো সিম্পল একটা স্টেপের অঙ্ক ছিল, কিছুই ছিল না, জাস্ট সূত্রটা প্রয়োগ করার একটা অঙ্ক। এরপরে চলো আমরা 6 নম্বরটা করব। তো 6 নম্বরে কি বলছে আমি আগে পড়ছি। চিত্রে এবি গ্রেটার দেন ওবি এবং সিডি গ্রেটার দেন ওডি প্রমাণ করি যে কোণ বিএও গ্রেটার দেন কোণ ওসিডি। তো আমি আগে ছবিটা এঁকে ফেলছি, তারপরে আমি করছি। ছবি হচ্ছে এটা ছবি আঁকতে হবে, তারপরে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে
তো আমাদের ছবিটা আঁকা হয়ে গেছে। এবার আমাদেরকে করতে হবে কি, যে প্রদত্ত লিখতে হবে। তাই জন্য প্রদত্ত যেটা দেওয়া আছে সেটাই লিখে ফেলো। প্রদত্ত প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে যে এবি গ্রেটার দেন ওবি, এবং কি দেওয়া আছে? সিডি গ্রেটার দেন ওডি। প্রমাণ্যতে কি দেওয়া আছে? কি প্রমাণ করতে হবে আমাদেরকে? প্রমাণ করতে হবে যে কোন বিএও গ্রেটার দেন কোন ওসিডি। প্রমাণ তো আমরা প্রমাণ করব, এখানে অঙ্কন নেই। তো দেখো, সিডি যদি বড় হয় ওডির থেকে, তাহলে আমরা কি পাচ্ছি? সিডি বৃহত্তম বাহু। এখানে দেখো, সিডি বৃহত্তম বাহু ওডির থেকে, ওডি বাহুর থেকে। তাহলে কি সিডি বাহুর বিপরীত কোণ বৃহত্তম হবে ওডি বাহুর বিপরীত কোণ থেকে। তো সেটাই লিখবো। সিডি বাহুর বিপরীত কোণ হচ্ছে, সিডি বাহুর বিপরীত কোণ হচ্ছে সিওডি, এই কোণটা। সিডি বাহুর বিপরীত কোণ সিওডি, এই কোণটা। তো ওটাই লিখবো, কোণ সিওডি গ্রেটার দেন, আর ওডি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা ডিসিও বা ওসিডি, কোণ ওসিডি। তাহলে এই দুটো কি হবে? ওসিডি। এবার দেখো, এবং এখানে কোণ সিওডি, সিওডি সমান সিওডির পরিবর্তে কি লেখা যাবে? দেখো, সিওডি কি লেখা যাবে? এওবি বা বি, এওবি, বিওএ বা এওবি, এওবি বা বিওএ, কারণ যে এরা বিপ্রতীপ কোণ। তাহলে কোণ বিওএ, যেহেতু বিপ্রতীপ এখানে লিখে দাও, তাহলে বোঝার সুবিধা হবে। বিপ্রতীপ, ওকে। তাহলে আমি সিওডির পরিবর্তে বিওএ লিখতে পারবো। অতএব কোণ বিওএ, বিওএ গ্রেটার দেন কোণ ওসিডি, ওকে। এবার আবার আমরা কি লিখতে পারবো? এবি গ্রেটার দেন ওবি, এবি গ্রেটার দেন ওবি, এটাও দেওয়া আছে। এবি গ্রেটার দেন ওবি। তো এবির এবি বাহুর তোমার কি বিপরীত কোণ কোনটা সেটা দেখতে হবে। এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এবি বাহুর বিপরীত কোণ এটা, আর ওবির বাহুর বিপরীত কোণ, ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। তো এবি বাহুর বিপরীত কোণটা, যেহেতু এবি বাহুটা হচ্ছে ছোট, তাহলে এর বিপরীত কোণ কি হবে? ছোট হবে। তাহলে এর বিপরীত কোণের নাম হচ্ছে, এর বিপরীত কোণের নাম হচ্ছে কি? বিওএ। তাহলে লেখো, কোণ বিওএ কি হবে? ছোট, স্মল, কার থেকে? ওবি, ওবি বাহুর বিপরীত কোণ। তাহলে ওবি বাহুর বিপরীত কোণ কোনটা? এটা। তাহলে এটার নাম হবে, এটার নাম কি হবে? এটার নাম হবে বিএও, বিএও। এটার নাম দাও বিএও, ওকে। এবার দেখো, আমরা এটা, এই পোর্শনটা আর এই পোর্শনটাকে কি পাচ্ছি? বলছে, এখানে বলছে বিও এটা হচ্ছে ওসিডি থেকে বড়, আর এখানে বলছে বিও এটা থেকে বিএও থেকে ছোট। তাহলে টোটালটা কি দাঁড়াচ্ছে? যে বিওএ আর বিওএ যদি কমন নিয়ে বাদ দিয়ে দিই, তাহলে সিওডিটা হচ্ছে ছোট কার থেকে? বিএও থেকে। মানে এই কোণটা সব থেকে বড় হয়ে যাবে, কারণ এটার থেকে এটা বড়, আবার এটার থেকে, মানে এই কোণটার থেকে এটা বড়। তো সব থেকে বড় কে? এটা, আর এটার আর ছোট কে? এটা। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব কোণ বিএও, কোণ বিএও কি লিখতে পারবো? গ্রেটার দেন কি? কোণ ওসিডি। বুঝতে পারলে? তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, আর এটা আমরা প্রমাণ করে নিয়েছি। তাহলে লিখে দাও, প্রমাণিত। এখানে একটা সিম্পল স্টেপ করতে পারো। এখানে 1 নম্বর দিয়ে দাও, আর এখানে 2 নম্বর দিয়ে দাও, আর এখানে লেখো 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই, প্রমাণিত। তারপর সব ঠিক আছে। তো অঙ্কটি বুঝতে না পারলে আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। চলো, এরপরে আমি 7 নম্বর অঙ্কটা করব। তো 7 নম্বর অঙ্কটা আগে পড়ছি। দেখো, 7 নম্বর অঙ্কটা কি বলছে? যে ত্রিভুজ পি কিউ আর এর
পি কিউ গ্রেটার দেন পিআর, পিআর থেকে পি কিউটা বড়, পি কিউ বাহুর থেকে পিআর বাহুর দৈর্ঘ্য সমান করে পি এস সরলরেখাংশ কেটে নিলাম। তাহলে আর এবং এস বিন্দু দিয়ে যুক্ত করলাম, প্রমাণ করি। দুটো প্রমাণ দেওয়া আছে, এই দুটোকে প্রমাণ করতে বলেছে। তো আমি স্টেপ বাই স্টেপ করব। তো চলো আগে আমি ছবিটা আঁকবো। তো প্রথমে ত্রিভুজের মতো একটা ছবি এঁকে নাও, যার নাম দাও, এখানে নাম দাও পি কিউ আর। আর পি কিউ আর এর এবার কি বলছে, পি আর এর সমান করে, পি কিউ বাহু থেকে পি আর এর সমান করে কেটে নিলাম। তাহলে নাম দিলাম এস, ধরে নিলাম এখান থেকে কাটলাম, যেটা হচ্ছে এস। এবার এই এটা আর এটা যুক্ত করে দাও। ওকে, এরপরে আমাদেরকে প্রমাণটা করতে হবে। তো প্রথমেই যেটা করতে হবে, যে প্রদত্ত, প্রদত্ত কি দেওয়া আছে সেগুলো লিখে নাও। যে প্রদত্ত সমান সমান কি, যে ত্রিভুজ পি কিউ আর এর, তাহলে এখানে কি দাঁড়ালো, পি এস সমান সমান পি আর দাঁড়িয়ে গেল। পি এস আর পি আরটা সমান, পি এস আর পি আর সমান দাঁড়ালো। আর অর্থাৎ যে কোণ দুটো সমান হলো সেই দুটো লিখে দিচ্ছি। এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এটা কোণ আর এটা কোণ কি হবে, সমান হবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। আরেকবার বলছি, পি এস আর পি এস একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। কেন, পি এস আর পি আর কি হয়ে গেল, বাহু দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো অর্থাৎ এখানে আমি কোণ দুটো সমান দেখিয়ে দেবো। তাহলে একটা হচ্ছে পি এস আর কোণ, পি এস আর, আরেকটা হচ্ছে পি আর এস কোণ, সমান সমান কোণ পি আর এস। প্রদত্ত গেল। এবার অঙ্কনে কিছুই নেই, অঙ্কন আঁকাই আছে। প্রমাণ্য, প্রমাণ্যতে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে দাও। এক নম্বর হচ্ছে কোণ পি এস আর সমান সমান হাফ অফ ফার্স্ট ব্র্যাকেট পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ, এটা একটা। আর দুই নম্বরটা প্রমাণ বলেছে যে কোণ কিউ আর এস সমান সমান হাফ অফ কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। ওকে, তো এই দুটো আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো চলো আমি প্রমাণে যাচ্ছি। প্রমাণ তো যা কিছুই না, এটা এটা জাস্ট একটা ক্যালকুলেশন, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলেই এটা মিলে যাবে। তো এবার চলো, এবার এক নম্বর প্রমাণটা করার জন্য আমরা এবার পি, এই যে পি এস আর ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, সরি কিউ আর এস, কিউ আর এস ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ, আর অন্তস্থ কোণ হচ্ছে এটা আর এটা। তো আমরা এই বহিস্থ কোণটা, অন্তস্থ কোণ এটা আর এটার যোগফল আকারে লিখতে পারবো। তো সেটাই লিখবো। অতএব কোণ কিউ, আরেকবার বলছি, কিউ কিউ আর এস, কিউ আর এস এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, আর অন্তস্থ কোণ হচ্ছে এটা এটা। তো বহিস্থ কোণ অন্তস্থ কোণের যোগফলের সমান, এটা আমরা জানি। তো সেটাই লিখবো যে বহিস্থ কোণটা হচ্ছে অন্তস্থ কোণ এটা এটার যোগফলের সমান। তো এখানে লেখো ত্রিভুজ কিউ আর এস থেকে পাই, থেকে পাই কি পাচ্ছি, যে কোণ, ওটা কি কোণ, পি এস আর, পি এস আর ইকুয়াল টু, এই যে বহিস্থ কোণ পি এস আর, পি এস আর ইকুয়াল টু এই এটা কোণ আর এটা কোণ লিখবো। তো এটা কোণের নাম হচ্ছে এস কিউ আর প্লাস কোণ কিউ আর এস। ওকে, তো আমরা এই দুটো লিখলাম। এবার দেখো আমাদেরকে এখানে একটু সিম্পল চেঞ্জ করতে হবে, যে এস কিউ আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো। তো দেখো এস কিউ আর, এস কিউ আর এস কিউ আর, এস কিউ আর, আচ্ছা এস কিউ আর কোণটা হচ্ছে পি কিউ আর কোণের সঙ্গে সমান। যেহেতু এস কিউ আর, এস কিউ আর কোণটা আর পি কিউ আর কোণটা একই কোণ, তাই জন্য ওটা আমরা এস কিউ আর এর পরিবর্তে আমরা এখানে লিখে দেবো পি কিউ আর। ওকে, আর প্লাস কিউ আর এস, কিউ আর এস এর পরিবর্তে কি লিখতে পারবো, দেখো কিউ আর এস, কিউ আর এস কোণকে কি লিখতে পারবো, যে পি আর কিউ, পি আর কিউ থেকে যদি পি আর এস বাদ দিই তাহলে কিউ আর এস পড়ে থাকবে। কিউ আর এস, আরেকবার বলছি, পি আর কিউ, পি আর কিউ কোন কোনটা, এটা বড়টা কোণ হচ্ছে পি আর কিউ কোণ। এটা থেকে আমি যদি এই এই পোর্শনটা বাদ দিই, এই কোণটা বাদ দিই, তাহলে আমার এই কোণটা পড়ে থাকবে। তো সেটাই আমরা করব, যে কোন বড় কোণটার নাম কি, পি আর কিউ। তো কোণ পি আর কিউ এখান থেকে আমাকে বাদ দিতে হবে, বিয়োগ দিব কোনটা, এটা কোণ, তাহলে পি আর এস কোণ। তো পি আর এস কোণ। ওকে, এবার এই পি আর এস কে
আমরা এই দিকে আনবো। অতএব কোণ পিএসআর আর পিআরএস যদি এদিকে চলে আসে তো প্লাস পিআরএস ইকুয়াল টু কোণ পিকিউআর প্লাস কোণ পিআরকিউ। অতএব এবার দেখো কোণ পিএসআর প্লাস পিআরএস এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো। তো এখানে আমরা আগেই বের করে রেখেছিলাম পিএসআর সমান পিআরএস, যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, তো এই কোণের পরিবর্তে আমরা এই কোণটা লিখতে পারবো। অতএব পিএসআর সমান পিআরএস। তো এখানে পিআরএস যে আছে, পিআরএস এর পরিবর্তে আমরা পিএসআর লিখতে পারবো। তো কোণ পিএসআর সমান এদিকে যেটি আছে তেমনই লিখে দাও। বা তাহলে এটা মিলে কি হয়ে গেল, 2 কোণ পিএসআর সমান কোণ পিকিউআর প্লাস কোণ পিআরকিউ। অতএব কোণ পিএসআর এই 2 কে নিচে নামিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে, হাফ অফ কোণ পিকিউআর প্লাস কোণ পিআরকিউ। এটা একটা প্রমাণিত। এবার আমরা 2 নম্বর প্রমাণটা করব। তো যারা এটা বুঝতে পারলে না একবার রিমাইন্ড করে দেখো, খুব সোজা, কিছুই না। আমরা কয়েকটা জিনিস শুধু চেঞ্জ করেছি, তাহলেই হয়ে গেছে। এটাকে চেঞ্জ করেছি প্রথমে, তারপরে এটাকে চেঞ্জ করেছি, তাহলেই আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেছে। তো এরপরে চলো আমরা দ্বিতীয় প্রমাণটা করব। এবার দ্বিতীয় প্রমাণের জন্য আমরা ছোট ত্রিভুজটা অর্থাৎ এস কিউ আর এটা নিয়ে কাজ করব, যার এস কিউ আর ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 1টা 2টা 3টা, এই 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো সেটাই আমরা লিখব যে কোণ এস কিউ আর, প্রথমে লেখো ত্রিভুজ এস কিউ আর থেকে পাই। তো আমি সুবিধার জন্য এখানে ছোট্ট করে ছবিটা এঁকে নিচ্ছি। তোমাদেরকে 2বার ছবি আঁকার দরকার হয় না, একবার ছবি আঁকলেই হয়ে যাবে। প্রথমবার পি কিউ আর আর এখানে এস, যেহেতু আমাকে পৃষ্ঠা উল্টে উল্টে বোঝাতে হবে তাই জন্য এখানে ছবিটা এঁকে নিলাম। তাহলে এখানকার 3টা ত্রিভুজের এই ছোট ত্রিভুজটা 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই 3টা কোণ লিখবো। তো প্রথমটা হচ্ছে এস কিউ আর কোণ, এটা কোণ, ওকে। তারপরে এটা কোণ, তারপরে এটা কোণ। তো এটা কোণের নাম হচ্ছে কোণ কিউ আর এস, আর এটা কোণের নাম হচ্ছে কোণ কিউ এস আর সমান কত, 180 ডিগ্রি। ওকে। এবার দেখো আমরা প্রথমে এদিকে এনে নিব কোণ কিউ আর এসটা রাখবো, কারণ যে আমাদেরকে কিউ আর এস রেখেই প্রমাণ করতে বলেছে, আর বাকিগুলোকে সবগুলোকে ওইদিকে নিয়ে চলে যাব। তো 180 ডিগ্রি, তো এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কোণ এস কিউ আর এটা ওইদিকে আসলে মাইনাস হবে, মাইনাস কোণ কিউ এস আর। এবার দেখো 180 ডিগ্রি, আমরা এই কিউ এস আর কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারবো। তো কিউ এস আর কোণটা কিউ এস আর, এটা কোণ হচ্ছে আমাদের কিউ এস আর কোণ। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই টোটাল কোণটা কত, 180 ডিগ্রি, এই পুরোটা কোণ 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে আমি যদি এই দিকের কোণটা বাদ দিই তাহলে এই কোণটা পড়ে থাকবে। আবার বলছি, এই টোটাল কোণটা 180 ডিগ্রি, যেহেতু পি কিউ একটা সরলরেখা। এবার এই টোটাল কোণটা থেকে এই কোণটা যদি বাদ দিই তাহলে আমার এই কোণটা পড়ে থাকবে। তো 180 ডিগ্রি থেকে এই কোণটা আমরা বাদ দিব, এই কোণটা। তো কি লিখবো, এটা যেরকম আছে সেরকমই লিখে দাও, এস কিউ আর। এটার পরিবর্তে লিখবো 180 ডিগ্রি, ব্র্যাকেটে রাখো, মাইনাস কত, এটা কোণের নাম কি, পিএসআর, কোণ পিএসআর। ওকে। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, 180 ডিগ্রি মাইনাস কোণ এস কিউ আর মাইনাস কোণ 180 ডিগ্রি, মাইনাস মাইনাসে প্লাস কোণ পিএস আর। এবার 180 180 কি হবে, কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকলো কোণ পিএস একটা প্লাস আছে, তো এটাকে আগে এনে নাও। তাহলে পিএস আর মাইনাস কোণ এস কিউ আর। ওকে। এবার পিএসআর এর পরিবর্তে কি লিখতে পারবো, দেখো পিএসআর কোনটা, পিএসআর এর পরিবর্তে আমরা পিআরএস লিখতে পারবো।
তো আমরা ওটাই করব, পিএসআর এর পরিবর্তে পিআরএস লিখবো, কারণ যে পিএসআর আর পিআরএস কোণ দুটো সমান, এটা কোণ আর এটা কোণ হচ্ছে সমান, এর আগে আমরা দেখিয়ে দিয়েছি, তো সেটাই লিখলাম। আর মাইনাস এস কিউআর এর পরিবর্তে কি লিখতে পারবো, দেখো এস কিউআর কোনটা কোন, এস কিউআর, তো এস কিউআর হচ্ছে পি কিউআর কোনটাই হচ্ছে এস কিউআর, যেহেতু পি কিউআর আর এস কিউআর একই, তাহলে আমরা কি করব, এস কিউআর এর পরিবর্তে লিখবো কি, পি কিউ আর। ওকে, এবার আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে আছে আমাদের কোন পি আর কিউ আছে, তো পি আর, তো আমরা এই পি আর কিউটাকে কিভাবে তৈরি করে দেবো, আমাদের আছে পি এস আর আছে, পি আর এস আছে, এই যে দেখো পি আর এস কোনটা আছে, এর পরিবর্তে আমরা পি আর কিউ দিয়ে আমরা রিপ্লেস করবো। তো কিভাবে করব, পি আর কিউ হচ্ছে বড় কোনটা, এটা টোটালটা বড় কোনটা পি আর কিউ, এবার পি আর কিউ থেকে এই ছোট কোনটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পি আর এস কোনটা পড়ে থাকবে, যেটা আমাদের পি আর এস কোন এখানে আছে। তাহলে আমি পি আর এস কোণের পরিবর্তে কি লিখতে পারবো, এই বড় কোনটা থেকে এই ছোট কোনটা বাদ দিব, তাহলে বড় কোনটার নাম কি আছে, কোন পি আর কিউ, ওটা থেকে বাদ দিব ছোট কোন কোনটা, এটা এস আর কিউ, এস আর কিউ, তাহলে মাইনাস কোন পি কিউ আর যেটা আছে সেটা এটা বসিয়ে দিলাম। এবার এই যে এবার দেখো এস আর কিউ আর এস কোণ একই, যেহেতু এখানে আছে এস আর কিউ আর এস কোণটা একই, তাহলে আমরা এই কোণটাকে এই পারে আনবো, অতএব বা দাও কিউ আর এস, আর এস আর কিউকে এদিকে আনলে হবে প্লাস এস আর কিউ, এই কোণটাকে এপারে নিয়ে চলে আসলাম, আর এইদিকে যেরকম আছে সেরকম বসিয়ে দাও, পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর। ওকে, এবার এস আর কিউ আর এস যোগ করলে টু কোণ কিউ আর এস হয়ে যাবে, যেহেতু এই দুটো একই কোণ বললাম, ছবিতেও দেখে নাও একবার, তাহলে হয়ে যাবে। আর এটা যেরকম আছে সেরকম বসিয়ে দাও, পি কিউ আর মাইনাস পি কিউ আর, পি আর কিউ পি কিউ আর। অতএব এবার কোণ কিউ আর এস ইকুয়াল টু 2কে নিচে নামিয়ে দাও, তাহলে হাফ হয়ে গেল, আর কোণ পি আর কিউ মাইনাস কোণ পি কিউ আর, তাহলে এটাও আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে কিছুই নেই, কয়েকটা কোণকে শুধু রিপ্লেস করতে হচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। আর স্টেপ বাই স্টেপ করলে পরে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। আর যারা বুঝতে পারেনি তারা একবার ভিডিওটিকে রিভাইন্ড করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এরপরে চলো আমরা 8 নম্বর অঙ্কটা করব। তো 8 নম্বরটা কি বলছে দেখো, 8 নম্বরটা বলছে এবিসি ত্রিভুজের এবি বাহু গ্রেটার দেন এসি বাহু, এবি বাহু এসি বাহুর থেকে বড়, কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এবি বাহুর থেকে সমান এসি এর দৈর্ঘ্যের সমান করে এই সরাংশ কেটে নিলাম। এবার বলছে ডি যুক্ত করলাম, প্রমাণ করি যে ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি, আর 2 নম্বর হচ্ছে কোন এসিবি গ্রেটার দেন কোন এবিসি। তো আমি ছবিটা এঁকে ফেলছি আগে, তারপরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করছি। তো আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এই ছবিতে আমরা এবার প্রথমে যেটা করতে হয় প্রদত্ত লিখতে হয়, তো আমি প্রদত্ত লিখে ফেলছি। আর প্রদত্ত লেখার নিয়মটা তোমাদেরকে বারবার বলা হয়েছে, যে বইয়ে যেটা থাকে প্রশ্নতে ম্যাক্সিমাম টাইমেই সেটাই হয়, তো আমি সেটাই লিখবো। তো প্রদত্ত আছে ত্রিভুজ এবিসি এর যেটা দেওয়া আছে এবি গ্রেটার দেন এসি দেওয়া আছে, মানে এবি বাহুটা এসি বাহুর থেকে বড়, ঠিক আছে। এবার বলছে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি এর সমদ্বিখণ্ডক বিএসি কে সমদ্বিখণ্ডিত করেছে যে জায়গাটাতে ডি বিন্দুতে ছেদ করে, বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করছে বিসি বাহুকে, তাহলে দেখো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে প্রদত্ত হয়ে গেল। এবার আরেকটু আছে যে এবি বাহু থেকে কি করছে, এসি এর সমান করে কেটে নিচ্ছি, তো সেটা লিখি এসি এর দৈর্ঘ্যের সমান করে এই কি করছি কেটে নেওয়া হলো, সেটা লিখে দাও, কেটে নেওয়া হলো, এটা বলে দেওয়া আছে।
প্রশ্নতেই। অর্থাৎ এই যে এইটা আছে, এইটা এসির সঙ্গে কি হবে, সমান হবে। ওকে, এবার ডিই যুক্ত করা হলো, এটাও বলে দেওয়া আছে, তো এটাও লিখে দিলাম, ডিই যুক্ত করা হলো। ওকে, এরপরে চলো প্রমাণ্যতে আমাদের দুটো প্রমাণ করতে বলেছে। প্রথম প্রমাণটা হচ্ছে যে ত্রিভুজ এসিডি সর্বসম হবে কার সঙ্গে, ত্রিভুজ এইডি এর সঙ্গে। আর 2 নম্বর প্রমাণ বলছে কোণ এসিবি গ্রেটার দেন হবে কোণ এবিসি এর থেকে। তাহলে আমরা প্রমাণ করব এবার ডাইরেক্ট, অঙ্কন হবে না, কারণ যে অঙ্কন বলাই আছে প্রমাণ। তো আমাদের যে ত্রিভুজ দুটো বলেছে সেই ত্রিভুজ দুটোকে সর্বসম পূরণ করতে হবে, তো সেই ত্রিভুজ দুটোই নিয়ে কাজ করব। তো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি থেকে পাই কি পাচ্ছি আমরা সেটাই দেখব। এসিডি আর এইডি কোনটা ত্রিভুজ দেখে নি আগে। এসিডি এটা আর এইডি এটা, তো এটা এসি বাহুর সঙ্গে এই বাহু তো সমান হবে, এটা বলে দেওয়া আছে, কারণ যে আমরা সমান করে কেটে নিয়েছি। আর কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ যে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। এডি বাহুটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, এটা আমরা প্রশ্নতেই দেওয়া আছে। আর এডি বাহুটা কি, সাধারণ বাহু। তাহলে তো প্রমাণ হয়েই গেল। তো লেখো এই সমান সমান এসি, ঠিক আছে, এই সমান সমান এসি, এই যে এসি আর এই সমান হলো। তারপর ওই কোণ দুটো সমান দেখাবে যে, তো কোণ দুটো কি আছে, ই এ ডি সমান সমান কোণ ডি এ সি। দেখে নাও, ই এ ডি আর ডি এ সি, এটা কোণ আর এটা কোণ সমান দেখালাম। এবার এডি সাধারণ বাহু, তো এখানে লেখো এডি সাধারণ বাহু। তাহলে কি, অতএব ত্রিভুজ এসিডি সর্বসম ত্রিভুজ এইডি হলো। এটা একটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত লিখে দাও এখানে। আরেকটা প্রমাণ আছে। এবার আমরা কি করছি দেখো, এবার কি বলছে যে ত্রিভুজ, আমরা এবার ত্রিভুজ এবি সি তে কি পাচ্ছি সেটাই দেখবো। তো এবিসি ত্রিভুজে কি আছে দেখো, এবিসি ত্রিভুজটাতে এবি বাহুটা বড়, এটা বলে দেওয়া আছে, আর এসি বাহুটা ছোট। তো বড় বাহুর বিপরীত কোণ কি হবে, বড় হবে। তো এবি বাহুর বিপরীত কোণ এটা, মানে অর্থাৎ এসিবি, তাই এটা বড় হবে। আর ছোট বাহুর বিপরীত কোণ কি হবে, ছোট হবে। তো এটাই আমরা ডাইরেক্ট এখানে লিখবো, এটা আমাদের জানাই আছে, সূত্রটা বারবার ইউজ করেছি। তো যেহেতু ওটা লিখে দাও আগে, এবি বাহুটা এসি বাহুর থেকে বড়, অতএব কোণ এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এবি বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুটার বিপরীত কোণ এটা, তাহলে এটা কোণের নাম কি হবে, এসিবি। তাহলে দেখো কোণ এসিবি গ্রেটার দেন কোণ, আর ছোট বাহুর বিপরীত বাহু কোনটা, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এটার নাম কি, এবিসি। তাহলে এখানে কোণ লেখো, কোণ এ বি সি। তো এটা কারণটা এখানে লিখে দিতে পারো, আমরা এখানে কারণটা লিখে দিব, তাহলে আর কোনো মানে অসুবিধা থাকবে না। তো এখানে লিখে দাও, কারণ আমরা জানি আমরা কি জানি যে ত্রিভুজের, এটাই সূত্র বা কারণ যেটাই বলতে পারো, ত্রিভুজের বৃহত্তম, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কি হয়, ক্ষুদ্রতম। ঠিক আছে, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম, আর বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়। এটাই হচ্ছে কারণ। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এখানেই। আমি বলেছিলাম যে এই ভিডিওটিতে আমি 8 পর্যন্ত করব, তো 8 পর্যন্ত করে দিলাম। এরপরে আমি 9 থেকে 12 পর্যন্ত কমপ্লিট করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।